মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে আল্লাহ কুকুর সমতুল্য কেন বলবেন? বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানব সমাজে মানুষ হইতে পারে বটে, খাতা কলমে মানুষ হইতে পারে বটে, নিজে সৃষ্টির সেরা এই কথা চিৎকার দিতে পারে বটে, কিন্তু বাবার বিষয় হলো আমি আল্লাহর কাছেও মানুষ কিনা। الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. যা গেল পরি মানুষের চেয়ে সুন্দর না, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষ যেমনই হোক সে পরীর চেয়েও সুন্দর, চাই সে আফ্রিকার কালো বেডঙ্গা হোক সেও পরীর চেয়ে সুন্দর, এমনকি মানুষ ফেরেশতার চেয়েও সুন্দর। যদি সুন্দর না হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মাহাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা হাত কাইটা মিশরের মেয়েরা বলছিল যে এটা ফেরেশতা ছাড়া আর কিছু না, মানুষ হইতেই পারে না। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। আর কারণও আছে, মানুষ এত সুন্দর হবে না কেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন শুধু দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন। এই দুটা অক্ষর দিয়া, যেটা কোরআনের শব্দে বলে কুন। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব আল্লাহ এই দুই অক্ষর দিয়া তৈরি করছেন। আপনাকে আমাকে মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কমপ্লিট করছেন মাত্র 6 দিনে, সিত্তা আইয়াম কোরআন বলে। আর আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিতে সময় নিচ্ছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে অস্তিত্ব লাভ করছি। দুনিয়াতে পা রাখছি 10। শ্রেষ্ঠ হওয়া এটা ভিন্ন জিনিস, কিন্তু যে আল্লাহ আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করলেন, প্রশ্ন ভাবনার বিষয় ওই আল্লাহর কাছে আমি মানুষ কিনা। কেননা যদি মানুষ মানুষই হইতো, মানুষ যদি আল্লাহর কাছে শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে আল্লাহ সৃষ্টির সেরা মানুষকে জানোয়ার কেন বলবেন? উলাইকা কাল আনআম কেন বলবেন? আল্লাহ মানুষকে জানোয়ার বলতেছেন, কেন বলবেন মানুষকে জানোয়ার? বালহুম আদাল, আল্লাহ বলতেছে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, তাইলে আল্লাহ এটা কেন বলবেন? মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে আল্লাহ কুকুর সমতুল্য কেন বলবেন? বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানব সমাজে মানুষ হইতে পারে বটে, খাতা কলমে মানুষ হইতে পারে বটে, নিজে সৃষ্টির সেরা এই কথা চিৎকার দিতে পারে বটে, কিন্তু বাবার বিষয় হলো আমি আল্লাহর কাছেও মানুষ কিনা। যেই মানুষ আমাকে মানুষ হিসাবে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, ওই মালিক আমাকে মানুষ হিসাবে গণ্য করে কিনা। কেননা আমি নিয়ে যাইতেছি যেটা উনি রেখা গেছেন,
হাসান জামিল সাহেব ওই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি, যদিও একটু প্রশ্নের মাধ্যমে নিয়ে যেতে চাইতেছি। সত্য এটাই, কিশোরগঞ্জের মানুষ, সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। মানব সমাজে মানুষ হিসাবে পরিচিত হলেই মানুষ হয় না। কেননা আমরা নিজেরা আসি নাই দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। এই জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন। যখনই অস্তিত্ব দেন, মানুষের মতো অস্তিত্ব কোনো সৃষ্টিকে দেন নাই। যাকেই অস্তিত্ব দিছেন তাকে সবকিছু দিয়া অস্তিত্ব দিছেন। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে আসছি বটে, কিন্তু আমার মতো নিশ্চয় কেউ দুনিয়াতে পা রাখে নাই। হাদিস কোরআন এটাই বলে, আমরা নিশ্চয় আসছি মার পেটের থেকে। এই জন্যই কোনো এক জায়গায় যখন মানুষ আমার এই ভাবনাটা ভুলা যায়, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, কসম খোদা। মানব সমাজে হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে মানুষ হইতে হলে কোয়ালিটি ভিন্ন, সিস্টেম ভিন্ন। আল্লাহর কাছে যদি মানুষ হইতে চায়, ওটাই বুঝাইতে চাইতেছি। মানুষ নিশ্চয় জমিনে পা রাখে, বিলকুল নিশ্চয়। যাকে আমাদের ভাষায়, কোরআনের ভাষায় বলে মিসকিন, এর চেয়ে নিশ্চয় কেউ আসে না, কোনো সৃষ্টি না। দিন যাইতে থাকে, আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন। সাজাইতে সাজাইতে একটা পর্ব আসে, যখন সবকিছু দিয়া দেন, তখন সর্বপ্রথম ওই মানুষ আল্লাহকে বলে। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে এই জন্যই, মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আইসা ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? আজকে এত ভাব নিয়ে চলতেছ, নিজের এত পরিচয় পরিচিতি দেখাইতেছ, তুমি কি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত করলো কে? আসছে নাকি কোনো টেকনোলজি আজ পর্যন্ত?